লতাবাড়িতে। এখন যাওয়া যাক, আমরা এখন চলেছি। আমরা বাড়ি যেতে পারি না নাকি? আমরা কি খাঁচায় বন্দি? হ্যাঁ, টিকিট তো আছেই, টিকিট তো কাটাই আছে, আমি যে কোনো সময়। আচ্ছা, আমরা তো আসতেও পারি, টিকিট কাটা আছে। তো যাই হোক, তা আমরা যেতেই পারি বাইরে, আমরা অলরেডি টিকিট কেটে রেখেছি। হ্যালো বলো বলো ভাই তোদের কাছে হ্যাঁ হ্যাঁ 12 তারিখ কি প্রাইস একটাই রিকোয়েস্ট খালি যে শেষমেশ আমরা পৌঁছে গেলাম সেই লতাবাড়িতে। তো যাই হোক, এখানে পিকনিক হচ্ছে, প্রত্যেকে আনন্দ করছে, সেগুলো একটু দেখাচ্ছি। এই যে সৌভিক আর মুন্নার সঙ্গে দেখা হয়ে গেল। এখন কোথায় যাবো আমরা? আমরা যাবো ধাবা 69। ধাবা 69। আচ্ছা, আমাদের বাকি মানুষ কই? বাকি মানুষরা আসছে, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে দুজন, আর বাকি ও ওই যে বিক্রম। ঠিক আছে, বিক্রম, নবনীতা, আর এদিকে হচ্ছে গৌতম আর অনিন্দিতা। যাই হোক, সবাইকেই দেখা যাচ্ছে। আমরা আছি এখন লতাবাড়ি। যাই হোক, তো আমরা এখানটায় খাওয়া দাওয়া করবো। তো ওই জায়গাটার নাম কি? এটা কি? ধাবা 69-এ চলে এসেছি। তো আমাদের বাকি সব বন্ধুরা আসছে। তো যাই হোক, ধাবা 69 সত্যিই সুন্দর ধাবা। চলায় চলায় চলায়। তো আমরা অলরেডি ধাবা 69-এ চলে এসেছি। তো যাই হোক, এই যে আমাদের বাকি সবাদের পেয়ে গেলাম আজকে। নান্টু, এটা হাত দেখা। হ্যাপি নিউ ইয়ার। আপনাদের একটা জায়গাটা দেখিয়ে দিই। সুন্দর একটা বসার জায়গা। তো আমরা ঠিক করে নিলাম এই জায়গাটা একটু বসবো। দারুণ জায়গা। আমার সঙ্গে আছে নবনীতা, অনিন্দিতা। যদিও লাইটটা ওই দিক দিয়ে আসছে বলে ঠিক মতন ওকে দেখা যাচ্ছে না। এত সুন্দর সেটা আমরা দেখাতে পাচ্ছি না আপনাদের, সেজন্য দুঃখিত। মানে এই সুন্দরীকে দেখানো যাচ্ছে না। হ্যাঁ, ইনসাফিসিয়েন্সি অফ লাইটস। একদম খুব সুন্দর ডিজাইন। খুব সুন্দর জায়গা। আমরা ঠিক করলাম এখানটায় আর কি কোন জায়গাটা কি নিবি বলতো? দোল না খাইলে হবে? তুই তো স্টাইল নিয়ে বলবি, তো কি করে দোল খাবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মানে তোর ফটো ওঠেনি তার আগে তুই পোজ দিয়ে রাখছিস। একদম ফটো তোলা, আরে কেউ নাই। সবিকের ব্ল্যাক শার্ট তো সেই সাংঘাতিক লাগতেছে। তো আমরা এখন আছি ধাবা 69। তো 69 ধাবাতে সবাই, এই যে অনিন্দিতা আর সবিক একটু ঘুরাই দেয় ক্যামেরাটা। ওরা একটু দোল খেতে ব্যস্ত। তারা গৌতম, বিক্রম আর হচ্ছে ইয়ে আর নবনীতা ফটো তোলাতে ব্যস্ত। ঠিক আছে। তো যাই হোক, আপনারা চলুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা অ্যাকচুয়ালি এনজয় করছি এই পিকনিকটা। তো এখন কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো তাহলে খেতে যাই।
জোরে জোরে দেয়। হ্যাঁ এদিকে দোল খাচ্ছে, এই যে আমরা সবাই আছি আর দোলনাতে আছি, দোলনাতে আছি। এই দোলনাটা কেউ চালিয়ে দে তো, দোলনাটা চলবে? ধাক্কা মেরে দে গৌতম। একদম একদম দারুণ দারুণ, দোলো দোলো দোলো, দারুণ দারুণ। খাওয়া অলরেডি চলে এসছে, খুব সুন্দর সুন্দর আইটেম। পরিষ্কার করে দিচ্ছি, ঠিক আছে, একদম পরিষ্কার। পরিষ্কার করে ওখানে একদম ইয়ে করে দিয়েছে, কোনো প্রবলেম আমি একটা কথা বলি, আমি একটা কথা বল, বল, বল। ভাত পার্টিরা এখানে আয়, দিতে সুবিধা হয়। একদম একদম একদম। এখানে আয় ভাত পার্টি অলরেডি ভাত দেওয়া হচ্ছে, নেই। আমাদের খাবার আইটেম চলে এসছে। ঠিক আছে, সবাই সবারটা। নাইস নাইস। সবিক নে একটু আলু ভাজা ট্রাই কর, সবাই সবাই আলু ভাজা? না সবাই আলু ভাজা নেই? আচ্ছা কি হলো? কয়টা দিছে? কয়টা বলছিস? হ্যাঁ নিচ্ছি, আমি নিচ্ছি, আমি নিচ্ছি। একটা বলছি মানে একটাকে 2 পিস করে। দুটোকে ওরা কি হাফ হাফ করে দিচ্ছে, এটাই এটার সাথে হাফ সার্কেল আর হাফ সার্কেল ফুল সার্কেল। একদম সুন্দর। একটু দেখি ডালটা দেখি খেতে কিরকম। নাও নাও নাও। প্রথম দেখছি মোবাইলটা আবার ইয়েতে লেগে যাবে। আরে এটি টেস্ট করা উচিত ভাই। করো করো। হ্যাঁ, একদম, একদম। সেই করো। আবার 10 ওই ব্যাপারটা টেস্ট করে আমরা সবাই আমার ব্যাপার না। খেতে বসে পড়েছি, তো আমাদের এখন খাওয়া দাওয়া চলবে। তো আরে হাত দিয়ে করো না। দেখো বুঝলে? আসো। সত্যি সুন্দর। মানে আলটিমেটলি দাঁত তোলার পরে মাইক্রোওয়েভে ব্যথা করে। বুঝলি মানে ব্যাপারটা কোথা থেকে কোথায় চলে গেছে? না ওরকম না, মানে ডাক্তার এর জন্য লতাবাড়ি একটা ফেমাস জায়গা এবং খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং ভরপুর। তো সেই জায়গাটায় যদি একটা পিকনিক হয় তবে তো বেশ মজাই হয়। তাই আমিও চলেছি এখন আটিয়াবাড়ি থেকে লতাবাড়ির পথে। আমরা এটা হচ্ছে আটিয়াবাড়ি চা বাগান। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে আমি চলেছি এখন, এই যে আমার বাইক। তো যাই হোক, দেখুন পারিপার্শ্বিক একটু দৃশ্যটা দেখে নিন, কতটা সুন্দর এই আটিয়াবাড়ি। তো চলুন যাওয়া যাক। আটিয়াবাড়ি চা বাগান পার করে এখন নিমাতি জঙ্গলের মধ্যে প্রবেশ করব। আমি এসছি, দেখুন এখান থেকে এই যে চা বাগান, আটিয়াবাড়ি চা বাগান, পিছনে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গা। তো এটা পার করে আমি, এই হচ্ছে নিমাতি জঙ্গল, আমি এই জঙ্গল দিয়ে আমি লতাবাড়ি যাব। তো চলুন আমার সঙ্গে। অলরেডি নিমাতি জঙ্গলে প্রবেশ করেছি, দেখুন কি জঙ্গল। এটা পার করে আমাকে লতাবাড়ি যেতে হবে, দুদিকে শুধু গাছ আর গাছ। তো আমরা পুরো জায়গাটা ঘুরলাম, তো সবাইকেই পেয়ে গেলাম আলটিমেটলি। তো আমরা আগাই তাহলে, ঠিক আছে তাহলে আগাই।
কই ওরা কই? এই হচ্ছে লতাবাড়ির সেই নদীটি। আরে ভাই এই জায়গাটা আয় দীপঙ্কর ভিডিওটা করতে লাস্ট শেষ করে দিই। জিন্দাবাদ। যাই হোক, আমাদের পিকনিক এখানেই সমাপ্ত হলো। তো আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিষয়টা দেখলেন, কেমন লাগলো জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার। এখন আবার ফিরে চলেছি আটিয়াবাড়ি হয়ে গারোপাড়ার দিকে। আজকের মতন পিকনিক এতটুকুই। তারাও তাদের বাড়িতে চলে গেল আলিপুরদুয়ার জংশন। ধন্যবাদ।